যে প্রতারণায় সুখ খুঁজে পায় তাকে সুখী হতে দাও। আমি না হয় সত্যের কাছে নিজেকে বিসর্জন দিলাম, সব হারিয়েও মানুষ হওয়াটাই তো জয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বান্ধবীর বাসায় এসেই সকালে জম্পেশ নাস্তা করে বান্ধবী নিয়ে চলে আসলো তার বাড়ির ছাদের উপরে। উপর থেকে আপনাদের সাথে পুরো এলাকাটার ভিউ দেখাচ্ছি। অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ, চারদিকে একদম গ্রামের ছোঁয়া, কিন্তু বান্ধবীর বাড়ি এসে মনে হচ্ছে যেন আমি একদম ঢাকা শহরে আছি। উপর থেকে ভিউটা দেখাচ্ছি। নিচে দেখেন অনেক সুন্দর সুন্দর কটেজ করে রেখেছে, ওটাও বান্ধবীর। তো আপনাদের সাথে পুরো দুদিন থাকবো, 2 দিনে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আমার বান্ধবী ঢাকাতেই থাকে। ঢাকাতে তার মেয়ে আমার মেয়ে একই স্কুলে একই ক্লাসে পড়াশোনা করে। সেই সুবাদেই সে আমার সাথে পরিচয় থেকে এখন অনেক বড় ভালোবাসার একজন মানুষ হয়ে গিয়েছে। কতটুকু ভালোবাসা থাকলে বান্ধবী নিজের গাড়িতে করে আমাদের প্রায় 8 জন ভাবিকে নিয়ে আসছে এখানে। আমরা সবাই থাকবো 2 দিন। আজকে তো সকাল 11টায় আসছি, আজকে সারাদিন থাকবো, রাতে থাকবো। আগামী দিন বিকেলে আমরা বান্ধবীর বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো প্রথমেই আমি ছাদ থেকে আপনাদের শুরু করলাম ভিডিওটা, কারণ পুরো বাড়ির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওগুলো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারই আমাকে অনেক বেশি উৎসাহিত করে। এটা হলো 4তলার ফ্লোর। এই বাড়িটা পুরোটা বাড়ি 4তলা ডুপ্লেক্স বাড়ি। এখানে 4তলার ফ্লোর, 4তলাতে 2টা রুম আছে আর বাকিটা ড্রয়িং রুম, এবং প্রতিটা রুমে এরকম করে আলমারি দেওয়া আছে এবং মিরর করা আছে, ড্রেসিং টেবিল। প্রতিটা রুমের সাথে বিশাল বড় বড় চারদিকে ঘুরানো বারান্দা। চারদিকের পরিবেশটা এত সুন্দর, আমার তো এসে মানে সারাক্ষণ ছাদের মধ্যে থেকে ভিডিও করতে ইচ্ছে করছে। আর আমার বান্ধবীও সারাক্ষণ বলছে যে এখানে ভিডিও করো, ওখানে ভিডিও করো। যাই হোক, উপর থেকে চলে আসছি, কারণ বান্ধবীর বাসায় আসার পরই দেখি ইলেকট্রিসিটি নাই। তো কারেন্ট না থাকার কারণে রুমগুলো অন্ধকার, সেজন্য ভিডিওটা এখন করছি না। পরবর্তীতে আপনাদের সাথে পুরো বাড়ির ভিডিওটা শেয়ার করব। এখন একটু কিচেনে হালকা একটু ঘুরিয়ে দেখালাম, যেহেতু এখানে রান্না হচ্ছে না। বান্ধবী আমরা আসবো 2 দিন আগের থেকে সে বাবুর্চি রেডি করেছে। তো যাচ্ছি আমরা বান্ধবীর নিচে চলে আসছি, এখানে তার গার্ডেন শেয়ার করছি। এখানে অনেক সুন্দর পালং শাক, লাল শাক, পুঁই শাক, অনেক ধরনের সবজি গাছ করেছে। আর এখানে পুরো তার দেখেন কি সুন্দর গেট, এখানে পুরো গাড়ির গ্যারেজ করেছে সামনে তার। সে এখানে 4তলা ডুপ্লেক্স করার পরেও সে নিচেও অনেকগুলো রুম করেছে। দেখেন সামনে যাচ্ছি, সব আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বাড়িটা করেছে প্রায় 1 বছর হয়, 1 বছর আগে বান্ধবী সব সময় আসতো, আমাদেরকে ভিডিও করে নিয়ে যেত বা ভিডিও করে দেখিয়েছে তার বাড়ি কতটুকু কাজ হয়েছে, কতটুকু করেছে। তো আমাদেরকে অনেক দিন হয় বান্ধবী বলছে যে তোমরা সবাই আমাদের বাড়িতে যাবা, তোমার ভাইয়া নিয়ে যেতে চায়। তো সে ঈদের জানুয়ারিতে সে স্কুল ছুটি ছিল বাচ্চাদের, সে থাইল্যান্ডে গিয়েছিল ঘুরতে। তো সেখান থেকে এসেই দ্রুত আমাদেরকে এখানে আসার প্ল্যান করলো। যেহেতু বাচ্চাদের যখন স্কুল পুরো শুরু হবে, বই এখনও দেয়নি, ক্লাস শুরু হবে, তখন হয়তো আমরা এরকম সময় পাবো না। সেজন্য এই সময়টাই আমরা মনে করলাম খুব সুন্দর। আর শীতের মধ্যে তো ঘুরানো বেড়ানো অনেক বেশি এনজয় করি। এই যে এখানেও বান্ধবী রুম করেছে, এখানেও 4টা রুম আছে তাদের। তারপরে পাশে এখানে কিচেন করেছে, কিচেনে সে একদম লাকড়ির চুলা করেছে। আর আমরা আসছি সেজন্য বাবুর্চি রেডি করেছে। বাবুর্চি আমাদের জন্য দুপুরে রান্না করছে বিফ বিরিয়ানি। তো এখানে বিরিয়ানি করছে লাকড়িতে, আর এখানে গ্যাসের চুলায় কিছু রান্না হচ্ছে। এখানেও সে বন্ধু চুলা করেছে, এখানেও লাকড়ি দিয়ে রান্না করে। তারা কুরবানি ঈদে এই বছর এখানে আসছিল, ঢাকাতেও কুরবানি করেছে, এখানেও কুরবানি ঈদ করেছে। তো 2 জায়গায় মিলিয়ে তারা গরু কুরবানি দিয়েছিল, বলেছিল লাকড়ির চুলাতে রান্না করে তারা খেয়েছে। তো যাই হোক, আমরাও 2 দিন থাকবো, আমাদের জন্য তো লাকড়িতে রান্না করে খাওয়াবে। কি রান্না করছি, কোন সময় কি খাচ্ছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এসে তো আমরা নাস্তা করার পরে এখন বিরিয়ানি রান্না করা হচ্ছে দুপুরের জন্য। আর বিকেলের জন্য অনেক মজার খাবার একটা আয়োজন হচ্ছে, সেটা হলো হাঁস এবং চিতই পিঠা। তো যাই হোক, এখানে আমরা হাঁটছি, সবাই যে যার মতো করে দেখছি, ভিডিও করছি। এইটা হলো পুরো বাড়িটা। পুরো বাড়িটা একদম 4তলা ডুপ্লেক্স করা হয়েছে। পুরো বাড়িটার ভিতর থেকে আপনাদের সাথে অন্য এক ভিডিওতে শেয়ার করব। আজকে আসছি, ঘুরে ফিরে দেখছি আমরা সব কিছু। আর যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, সেজন্য বাড়ির ভিতরে আমি সব কিছু ভিডিও করতে পারছি না। আমরা বাহিরে আসছি, ছাদে ঘুরছি।
এই যে বান্ধবী প্রায় 5 কেজি চালের গুঁড়া করে নিয়ে আসছে আমাদেরকে চিতই পিঠা খাওয়ানোর জন্য। এখানে ফল কেটে নিয়ে আসছে, আমরা বসে বসে সবাই ফল খেলাম, আনন্দ করলাম। আর পিছনে কি সুন্দর লাউ গাছ, পিছনে আরও খালি জায়গা আছে, ওখানে সে আরও সুইমিং করবে, সেটা এখনও করা কমপ্লিট হয়নি, পরে সুইমিংটা করবে। পুরো রিসোর্টটা আসলে অনেক সুন্দর। সে বলছে যে তোমাদের যদি ভালো লাগে, এই যে এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে দুপুরে আমাদের লাঞ্চের জন্য, আমরা সবাই বিরিয়ানি খাবো। আসলে লাকড়ির চুলায় রান্না এটা তো আমরা অনেক বেশি পছন্দ করি, কারণ শহরে আমরা তো লাকড়ির চুলায় চাইলেও রান্না করতে পারি না। তো এই যে সামনের বাড়ির ভিউটা, এটা হলো ব্যাক সাইড, আসলে ব্যাক সাইডের ভিডিও করছি আমি। আসলে এই যে সামনের দিকে আমরা যাচ্ছি, এই গাড়িটাও বান্ধবীর, তাদের এই গাড়িটা নতুন কিনেছে, এর আগে ওদের গাড়ি আছে, সামনে আরও একটা গাড়ি আছে, তারপরে আরও 2টা মাইক্রো ওদেরই ছিল, ওই মাইক্রো দিয়ে আমরা সবাই আসছি। এটা রিসেন্ট কিনেছে, 1 মাস হয়। আর এটা হলো আগে এই 2টা গাড়ি ওদের।